7 সিটার গাড়ির মধ্যে সবচেয়ে কম বাজেটের গাড়ি যদি আপনি ফুল লোড চান তাহলে এখন বর্তমানে টপ লিস্টে আছে গ্লোরি। ইয়েস, আমি একটু আগে একটা 23-এর মডেল গ্লোরি ভিডিও করছি, এখন আরো একটা গ্লোরি ভিডিও করতেছি, এটাও 23-এর মডেল। দুইটা গাড়ি 23-এর মডেল, তবে এটার প্রাইস তুলনামূলক অনেক কম। যারা একটু কম প্রাইসে 23-এর গ্লোরি কিনতে চান তাদের জন্য আজকের আরো একটা এনাদার গ্লোরি। আমরা পুরো লাইফটা যদি দেখি তাহলে ইনশাল্লাহ এই গাড়িটা কিনতে পারবো নতুন গ্লোরির গাড়ির থেকে মিনিমাম অন্তত 15 লাখ টাকা কমে। যারা লাইভটা দেখছেন কমেন্টসে একটু জানাই দেন তো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা ভিডিওটা স্পষ্ট কিনা। এই গাড়িটার মানে ওভারঅল কন্ডিশনের কথা যদি আমি বলি, এই গাড়িটা চলছে এখন পর্যন্ত 46,000 কিলোমিটার এবং এই গাড়িটার দুইটা জায়গায় দুইটা স্ক্র্যাচ আছে। আমি একদম সরাসরি মালিক যেভাবে আমার কাছে নিয়ে আসছে আমি ওইভাবেই দেখাচ্ছি, কোনো ওয়াশ না, পলিশ না, একদম র। দেখেন গাড়ির চাকা কিন্তু এখনো ধোয়া হয় নাই, গাড়িতে কিন্তু প্রচুর মাটি আছে। এটা আপনার ওয়াশ করলে ধুইলে তখন আরো সুন্দর লাগবে। আর এটা কিন্তু আপনার 7 সিটার, সানরুফ মুন্ডুফ সহ, সিট পাওয়ার সহ কথা বলা গ্লোরি। আপনারা সবাই কিন্তু জানেন যে গ্লোরিতে ফিচার্স অনেক, লাখ টাকার গাড়িতেই কোটি টাকার ফিচার্স। গাড়িতে লাইট গ্লাস যা আছে সব অরিজিনাল আছে, কোনো কিছু এখনো চেঞ্জ হয় নাই এবং গাড়ির পেপারসও কিন্তু আপনি আপ টু ডেট পাবেন। আচ্ছা, এবার এই গাড়িটা নিয়ে আমি একটু টেস্টে যাব, চালাইতে যাব। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই, গাড়িতে দুইটা জায়গায় দুইটা স্ক্র্যাচ আছে সামান্য। এই যে এই জায়গায় একটু স্ক্র্যাচ আছে, এটা আপনি টাচ আপ যদি বলেন করে দিতে তাহলে যার গাড়ি উনি এটা টাচ আপ করে দিবে। আর এই পাশেও একটু আছে, এই দুইটা জায়গায় উনি নিজে ড্রাইভ করে। যাই হোক, বয়সে উনি আমার ছোট হবে, আমার ছোট ভাই বললাম, ও নিজে চালায় তো, সো এই জন্য একটু হয়তো লাগাই দিছে। সো এটা টাচ আপ করলে খুব বেশি হলে আপনার 2-3-4 হাজার টাকা লাগবে। আর এটা কিন্তু যার গাড়ি উনি করেই দিবে। এনিওয়ে, একটা টায়ারের কন্ডিশন আমি দেখছি একটু খারাপ আছে, এই যে এই জায়গাটায় ফুলা আছে। সো ভাইয়াকে আমি বলছি, ভাইয়া এই টায়ারটা তো এই যে এখানে ফুলে গেছে। ভাইয়া বলছে যান হাসান ভাই আমি এটাও চেঞ্জ করে দিব। তার মানে হচ্ছে যে এই গাড়িটা যে কিনবে তাকে ভাইয়া নতুন একটা টায়ার কিনে দিবে। আর কাগজ ফুল আপ টু ডেট আছে, সাউন্ড ক্লিয়ার আছে যেহেতু। সো চলেন আমি এবার একটু এটা নিয়ে টেস্টে বাইরই। 23-এর মডেল এতদিন পাই নাই, আর আজকে পাইছি তো দুইটা পাই গেছি। সো আগের গাড়িটা কিন্তু ছিল আপনার 23-এর গাড়ি 24-এর রেজিস্ট্রেশন, আর এটা হচ্ছে 23-এর গাড়ি 23-এর রেজিস্ট্রেশন। তবে এটার ইন্টেরিয়রটা হচ্ছে ভিতরে ব্ল্যাক কন্ডিশন, একদম র অবস্থায়। কাস্টমারের কাছ থেকে যেভাবে আমি পাইছি ওভাবেই দেখাচ্ছি। গাড়িটা ওয়াশ পলিশ করলে আরো সুন্দর লাগবে। সো আমি একটু এই গাড়িটা চালাবো, ভাইয়ের কাছ থেকে একটু চাবিটা নেই, ভাইয়ের চাবিটা আমার কাছে একটু দেন। আর ওকে, চাবি আছে। 1500 সিসির মধ্যে 7 সিটার গাড়ির কথা যদি আমি বলি, সত্যি কথা বলি, এই গ্লোরিতে আপনি যে যে ফিচার্স পাবেন এটা কিন্তু অন্যান্য গাড়িতে নাই। আর 23-এর মডেল গ্লোরি তো এখন পর্যন্ত ভিডিও করি নাই, আজকেই প্রথম একটা করলাম একটু আগে, আর এখন আরেকটা করতেছি। সো 23-এর গ্লোরি আপনি নতুন কিনতে গেলে মেবি মার্কেটে আপনার প্রাইস লাগছে এখন কত 39 লাখের মতো, রেজিস্ট্রেশন সহ হয়তো 40 লাখ। আর এখন যে গাড়িটা আমি থেকে কমপক্ষে 15 লাখ টাকা কমে। আচ্ছা, সিট পাওয়ার আছে, এসিটা একটু চালাই দেই। ও সরি, গাড়ি তো স্টার্ট করি নাই। আর এই গাড়িটা যিনি কিনছিল উনি হচ্ছে আসলে সত্যি কথা স্টুডেন্ট, হ্যাঁ, বয়স আমার থেকে অনেক ছোট হবে। সো ও এই গাড়িটা ইউজ করছে নিজে, আর নিজের গাড়ি নিজে চালাইছে। তো ওইরকম ওয়াশ পলিশ এমনিতে শোরুমে যেভাবে করে, বা আপনার ধরেন এই ইয়েটা ওকে। সো আমি গাড়িটা চালাতে চালাতে বাকি কথা বলতে হবে। গাড়িতে কালো পেপার লাগানো আছে, আপনি কিনলে এটা একটু খুলে নিয়েন। আগে একটা কথাই বলবো, 23-এর গ্লোরি একটু আগে আমি একটা ভিডিও করছি, ওইটার প্রাইসটা একটু বেশি হবে কারণ ওই গাড়িটা চলছে কম। এই জন্যই বলি যে একই মডেলের গাড়ি আমার ভিডিওতে আপনি এক এক প্রাইসে পাবেন। যেমন ওই গাড়িটার আপনার মাইলেজ ছিল ধরেন 11,000, এটা হচ্ছে 46,000। এটা ধরেন 30,000 কিলোমিটার বেশি চলা, কিন্তু দামের দিক থেকে আবার এটা আপনি 3-4 লাখ টাকা কমে পাবেন। সো এই গাড়িটা প্রথমত আমি যদি বলি কি বলে গিয়ার না, গাড়ির গিয়ার যদি ভালো না থাকে, ডিস্টার্ব থাকে, তাহলে গাড়ি ধাক্কায়, ঠিক আছে। সো এইটা আপনার আমি টান দিয়ে প্রথমে যেটা বুঝতেছি ঠিক আছে, কোনো ধাক্কা ধাক্কি নাই। আর আমার অনুরোধ, এই গাড়িগুলা গ্লোরি গাড়িগুলা যারা বিশেষ করে কিনেন, এটা কি গ্যাস করা এলপিজি করা আছে, হ্যাঁ, করলে এলপিজি করবেন। আপনি এই গাড়িগুলা সিএনজি করেন না। এই গাড়িগুলোর সাথে এলপিজিটা ঠিক আছে, বাট সিএনজি করলে এই গাড়ি ভালো চলে না। আপনি এই গাড়িটা করলে এলপিজি করেন, এটা এলপিজি করাই আছে, এলপিজি করতে হবে না। আর এলপিজি লাইন খোলা, এই তেলে চলে আর কি। ও তেলে চলতেছে। আচ্ছা, উনি এলপিজি তে চালায় না, উনি তেলেই চালায়। যাই হোক, তো গাড়িটা কিন্তু আপনার 1500 সিসির গাড়ি। 1500 সিসির গাড়ি হতে এটা আপনার বছরে আপনার আয়কর দিতে হয় ওই এক্স করোলা গাড়ির সমান। গাড়ির প্রাইসটা আমি বলে দিই আগেই, কারণ অনেকে লাইভ পুরোটা দেখে না। এই গাড়িটার আস্কিং প্রাইস ভাইয়া আমাকে যেটা বলছে 25,90,000 টাকা। উনি কিনছে আর অনেক বেশিতে, কিন্তু কমে বিক্রি করে দিবে।
গ্লোরি 2023 মডেল, 2023 রেজিস্ট্রেশন। যদি হিসাব করি তাহলে 2 বছর চলছে গাড়িটা। একটা গাড়ি গ্লোরি কিন্তু 0 মাইলেজ আসে। এটা কিন্তু বাংলাদেশে জাপান থেকে যেরকম গাড়ি রিকন্ডিশন আগে চইলা 50-40 হাজার 30 হাজার চইলা তারপর বাংলাদেশ আসে, ওইরকম না। এটা বাংলাদেশে আসছেই 0 মাইলেজে, বাংলাদেশ থেকে চলা শুরু, এবং এখন পর্যন্ত গাড়ির টোটাল মাইলেজ হচ্ছে 46 হাজার। তো যে ভাই এই গাড়িটা কিনবেন আপনি 46 হাজার মাইলেজ পাবেন। মাইলেজ টেম্পারিং করা হয় নাই, যার গাড়ি উনি টেম্পারিং করার লোক না। আর এটা কিন্তু ওই যে আপনার ভয়েস কন্ট্রোল, মানে এটা দিয়ে আপনি ভয়েসে কথা বলতে পারবেন, যেরকম আমরা প্রায় ভিডিওতে দেখাই। তবে রানিং অবস্থায় কখনো আমি কথা বলি নাই। আগে যতবার কথা বলছি গ্লোরির সাথে কথা বলছি হচ্ছে থামানো অবস্থায়। এখন গাড়ি চালু অবস্থায়, চলা অবস্থায় গাড়ির গ্লোরি কথা বলে কিনা এটা আজকে একটু টেস্ট করতে চাই, দেখি ও কাজ করে কিনা। ওই যে ওই জায়গায় টিপ দেন, নিচে বাটন আছে। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, এটাই। হাই গ্লোরি, I beg your pardon? ওপেন সানরুফ। Okay, opening sunroof. চালাক এই 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 গ্লোরির গাড়ির মধ্যে যে মেয়েটা আছে ও খুব চালাক, দেখছেন একবারেই বুঝে গেছে যে আমি সানরুফ খুলতে বলছি। আর গাড়িটা আসলে খুব স্মুথ চলতেছে। 23 মডেল গাড়ি, যার গাড়ি উনি কিন্তু আমার পাশে বসা, ওনার কাছে আপনি যোগাযোগ করে গাড়িটা নিতে হবে না, সো একটু কমে পাবেন ডিরেক্ট। মানে মালিকের কাছ থেকে গাড়িগুলো কিনতে পারলে মিনিমাম 50,000 1 লাখ টাকা কিন্তু সেভ হয়। তবে গাড়ি কিন্তু র অবস্থায় দেখাইছি, শোরুমে যেমন একদম রেডি করে টাচ আপ ওইভাবে দেখানো হয় ওইভাবে কিন্তু দেখাই নাই। আচ্ছা, সো গাড়িটা হচ্ছে আপনার 1500 সিসি। সানরুফটা লাগাই দিই না, এসি সব বাইরে দিতেছে। আরে না, ওরে দিয়ে লাগাবো, আপনি লাগান কেন? এটা হাতে লাগাবো কেন? ওরেই বলি লাগাই দিতে। হাই গ্লোরি, I beg your pardon? ক্লোজ সানরুফ। Okay, closing sunroof. দেখছেন সানরুফ কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে। সানরুফ, মুনরুফ, সিট পাওয়ার, আমার সিটও পাওয়ার, পাশের সিটটাও পাওয়ার, পিছনে ব্যাকডালা অটো, 360 ক্যামেরা এবং 1500 সিসি টার্বো ইঞ্জিন। এই হচ্ছে গাড়ির আসলে মূল ফিচার। আর এটা কিন্তু 360 ক্যামেরা চালু হইলে আপনি দেখেন আমার গাড়ির আশেপাশে, যেমন করলা ক্রসেও যেমন এটাতেও কিন্তু সেম। গাড়ির ডানে বামে কি আছে না আছে সব কিন্তু ওই যে আপনি গাড়ির ভিতরে বসেই দেখতে পারবেন। আমরা এই মুহূর্তে গাড়িটা ভিডিও করতেছি হাতির ঝিলে। এই গাড়িটা সরাসরি দেখার জন্য আপনাকে যাইতে হবে, একটু কষ্ট করতে হবে। আর গাড়ি কিনতে হলে একটু দূরে যাইতে হয়। এটা কেনার জন্য ওনার বাসায় যাইতে হবে গাজীপুরে। তারপর ওনার সাথে কথা বলে দেখেন, গাজীপুরে ওনার বাসা, তো ওইখানে গেলে গাড়িটা দেখতে পারবেন। বা আপনি যদি প্রাইস সব ফিক্সড করে ফেলেন সেক্ষেত্রে হয়তো বললে উনি গাড়ি ঢাকায় নিয়ে আসবে। গাড়ির আস্কিং প্রাইস 25,90,000, নতুন প্রাইস হচ্ছে 39 লাখ। একটা নতুন গ্লোরি যদি 23 মডেল কিনেন টাকা লাগবে 39 লাখ, রেজিস্ট্রেশন 47 প্লাস। সেই ক্ষেত্রে আপনার 25,90,000 মানে অলমোস্ট অর্ধেক দাম। তো গাড়ি চালানোর পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে না, গাড়ির গিয়ার, এসি, সাসপেনশন এগুলো মোটামুটি ভালো আছে। এবং এই গাড়িটা যদি আপনি নেন মোটামুটি চালায় টালায় আবার এই দামই বেচতে পারবেন, খুব বেশি একটা আপনার লস হবে না। তবে নতুন রিকন্ডিশন কিনলে সেই ক্ষেত্রে আপনার একটা বড় ধরনের লস হয়ে যায়, যেমন আমি লস দিছি। আমি যেমন আমার গাড়িটা আপনারা জানেন যে অনেক কমে বিক্রি করতে হয়েছে, প্রিয়াসটা প্রায় 8 লাখ টাকা আমি কমে বিক্রি করছি। গাড়ির ব্যাক গিয়ার ঠিক আছে কিনা এটা চেক করার লাগে একটু ব্যাকে দিলাম, সো স্মুথ। তো প্রাইসটা হচ্ছে আপনার এই 25,90,000। আপনারা হাসান ব্লগসের রেফারেন্স দিয়েন, ভাইয়া যতটুকু পারে অনার করে দিবে। তবে এই গাড়িটা উনি বিক্রি করে দিচ্ছে, প্রবলেম আছে এই কারণে না, উনি আবার নতুন গাড়ি নিবে, ব্যাপারটা এরকম। তো গাড়িটা আমার কাছে ভালো লাগছে। গাড়ি কালারটা আমি আবার বাইরে থেকে দেখাইতেছি, এতক্ষণ দেখাইতেছিলাম গাড়ি আছে না, আমি ফিল্ডার গাড়ি না, এখন আপনাদেরকে একটা গ্লোরি দেখাইতেছি। এটা আনলক, ওকে আনলক করে দিছি। হ্যাঁ, তো কাগজপত্র কিন্তু আপনার আপ টু ডেট আছে। একটা আছে 27 সাল পর্যন্ত, আর একটা মানে অল্প কিছুদিন আছে, কিন্তু ওইটা উনি আপডেট করে দিবে। দেখেন এটা কিন্তু ব্যাকডালা অটো এবং পিছনে কিন্তু আপনার বডি সেন্সর আছে। দেখেন এই হচ্ছে ব্যাকডালা অটো, এলপিজি কনভার্সন করা আছে। সত্যি কথা বলতে কি ভাই গাড়িটারে ক্লিন করে নাই, একদম র অবস্থায় যেমনি চালাইতেছে ওইভাবে আমার কাছে নিয়ে আসছে। সো আমিও আপনাদেরকে র অবস্থাতেই গাড়িটা দেখাই দিলাম, আপনারা সরাসরি এসে গাড়ি দেখেন, চালান, ভালো লাগবে। 25,90,000 হচ্ছে আস্কিং প্রাইস। তবে কথাবার্তা বলার পরে হয়তো কিছু অনার উনি করবে। গাড়ির কন্ডিশন, এবং এটা কিন্তু এলপিজি কনভার্সন করা 7 সিটার গাড়ি। এই যে পিছনে কিন্তু আপনার রিয়ারে এসি ভেন্টও আছে, পিছনেও এসির বাতাস আসতেছে এবং এসিটা চিল্ড, এসিটা ঠান্ডা। এবং পিছনেও কিন্তু আপনার এই যে দেখেন 2টা সিট আছে, ফুল প্যানোরামিক সানরুফ মুনরুফ সহ গাড়ি। এটা ওয়াশ করার পরে অনেক সুন্দর লাগবে, বাট আপাতত গাড়িটাতে প্রচুর ধুলাবালি আছে, যেহেতু উনি চালাইতেই চলে আসছে আমার কাছে, ওয়াশ করে নাই। দেখেন এটা কিন্তু এই যে এখনো প্রচুর ধুলাবালি। ব্যাপার হচ্ছে যে র দেখলে ভালো,
ঠিক আছে, আপনারা যা দেখতেছেন যদি আসার পরে উনি ওয়াশ করে রাখে তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে। এই যে দেখেন 360 ক্যামেরা আছে গাড়িতে এবং এসিটাও পারফেক্ট আছে। তো এই গাড়িটার মাইলেজ হচ্ছে আপনার 46,000, আমি একটু আগে বলছিলাম, এই যে দেখাই দিলাম অরিজিনাল মাইলেজ হচ্ছে 46,000। 23-এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2023-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন, সিসি 1500 টার্বো। এবং এই গাড়িটা সরাসরি আপনারা যার গাড়ি তার কাছ থেকে কিনতে পারবেন, মাঝখানে কোনো মিডিয়া বা কোনো বিষয় নাই। তো এই হচ্ছে ব্যাপার। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিয়েন আর একটু লাইক দিয়ে দিয়েন। আমার কাছে মনে হয় আপনারা 23 মডেল হিসেবে অনেক কমে গাড়িটা পাবেন। আর ওনার সাথে কথা বলেন, বাকি কথা উনি আপনাদেরকে বলবে। আপাতত বিদায়, নেক্সট লাইভে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। সুন্দর না? অনেক সুন্দর। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।